আসসালামু আলাইকুম রহমতুল্লাহ গাইজ। খুবই খুশি লাগতেছে যে রমজান মাস চলে আসছে। বাট একটা দুঃখের বিষয় হচ্ছে যে রমজান মাসে আমাদের যেসব হাফেজ সাহেবরা তারাবি পড়ায় তাদেরকে নিয়ে খুবই একটা দুঃখজনক বিষয়। সেটা হচ্ছে যে একটা হাফেজ যখন তারাবি নামাজের জন্য প্রস্তুতি নেয় তখন সে সারা দিন কোরআন শরীফ তেলাওয়াত করে, ভালোভাবে ইফতারও করতে পারে না। সারাক্ষণ কোরআন শরীফ তেলাওয়াত করে শুধুমাত্র নামাজের মধ্যে আপনাদেরকে শোনানোর জন্য। বাট সেই ক্ষেত্রে কিছু মসজিদে দেখা যায় যে যখন হাফেজ সাহেবরা তেলাওয়াত করে তখন তাদের পিছনে কিছু লোক এমনিতেই লেগে যায়। দু একটা লুকমা যদি খায় তাহলে সেই ক্ষেত্রে অনেক রকমের অনেক বাজে কথা বলে অনেক মানুষ। তো সেই ক্ষেত্রে যেসব মানুষগুলি কাজটা করে তাদের মধ্যে অধিকাংশ হচ্ছে বুইরা জাতি। তো এই সব কিছু অমানুষ বুড়া জাতির জন্য বিভিন্ন মসজিদে হাফেজরা সুন্দরভাবে একটু নামাজও পড়াতে পারে না। একটা কথা মনে রাখবেন যে কোনো হাফেজ সাহেবের যদি লুকমা যায় তারাবির নামাজের মধ্যে তাহলে সেটা আপনাদের জন্য ভালো। কারণ একটা হাফেজ সাহেব যদি কোনো জায়গায় আয়াত ছেড়ে তারপরে সামনে এগিয়ে পড়া শুরু করে তাহলে আপনার 14 গোষ্ঠীও তাকে আটকাতে পারবে না বা ধরতেও পারবে না সে রেখে গেল নাকি পড়েই গেল। তো লুকমা যাওয়া মানে হচ্ছে কি জানেন? একজন আরেকজনকে লুকমা দেয় মানে হচ্ছে একটা আয়াত যেন ছুটে না যায় সেটাকে আবার রিপ্লাই করে পরে যেন খতমটা পরিপূর্ণ হয় এবং আপনাদের খতমের সওয়াব পরিপূর্ণ হয়। তো একটা হাফেজ সাহেব চাইলেই শেষ না করে মাঝখানে বাদ দিয়ে রেখে চলে যেতে পারে, কিন্তু লুকমাটা দেওয়ার কারণে সেটা হয় না, সহি শুদ্ধ হয়, পরিপূর্ণ খতমটা হয়। আর এই ভালোটাই আপনারা চাইতে পারেন না। কোনো জায়গায় লুকমা গেলে দ্বিতীয় বছর হাফেজ সাহেবকে বাদ দিয়ে দেন, তো এটা কেন? তোদের মতো এসব বুইরা জাতির জন্য বিভিন্ন জায়গায় হাফেজদের অনেক কষ্ট হয়। এইসব কাজ করিস না বুইরার বাচ্চারা, বুঝছিস? তো এই জিনিসটা খুবই খারাপ। প্রত্যেকটা মসজিদে এরকম একটা জানোয়ার থাকবেই যারা হচ্ছে সবসময় অল টাইম হাফেজদের পিছনে লেগেই থাকে। কেন ভাই? সারাক্ষণ সেই মানুষটা তেলাওয়াত করে, তারপর হচ্ছে ইফতারি ভালো করে খেতে পারে না, যতক্ষণ পর্যন্ত তারাবি শেষ না হয় তার কাছে শান্তি লাগে না। সেখানে তোরা আরো প্রেশার দিস কেন ভাই? তোরা কি বুঝিস না যে তোদের ভালোর জন্য লুকমাটা হয়? যদি লুকমা দেয় এটা মানে কি যে পরিপূর্ণ খতমটা যেন হয়। পরিপূর্ণ খতম হলে তারপর তোমরা পরিপূর্ণ সওয়াবটা পাবা। আর তোমরা লুকমা দিলেই দোষ দাও। লুকমা দেওয়াটা ভালো রে ভাই। একটা পড়া ছুটে না, লুকমা না দিলে তো পড়া ছুটে গেল, সামনে এগিয়ে যাবে কিন্তু পরিপূর্ণ খতম হলো না। এটা কেন বুঝিস না? তো তোদের মতো বুইড়ার বাচ্চারা, আপনাদের যে কোনো মসজিদে এরকম বুইড়ার বাচ্চা কিছু জানোয়ার থাকবে, ওদেরকে আপনারা ঠিক করবেন, বুঝছেন? এই জিনিসটা খেয়াল রাখবেন যে লুকমা যাওয়া এটা খারাপ না, এটা ভালো, পরিপূর্ণ খতমটা হয়, ঠিক আছে? তো আশা করি সবাই কথাটি বুঝতে পারছেন। কোনো ভুল হলে মাফ করবেন। আসসালামু আলাইকুম।